আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আমার ভিডিওতে আমি দেখাবো এই ড্রেসটা যেটা আমি কিনেছি আজকে। এটা পাকিস্তানি লন, জামজাম লন বলে এগুলোকে। তো আমি এটা আজকে কিনে নিয়ে আসলাম 1200 টাকা করে। আমার কাছে 1500 টাকা চেয়েছিল, তো আমি বার্গেনিং করে 1200 টাকা দিয়ে নিয়ে আসছি। বাসায় পরার জন্য ড্রেসগুলো খুবই আরামদায়ক, খুবই ভালো। তো সচরাচর আমার ড্রেসগুলো আমিই বানাই, এটা শখের বশে। অ্যাকচুয়ালি আমি কোনো প্রফেশনাল না, আমি জাস্ট শখের বশে আমার ড্রেসগুলো বানাই। তো এখন থেকে আমি আপনাদের সাথে আমার ড্রেসগুলো কিভাবে বানাই, কিভাবে ডিজাইন করি, এগুলো শেয়ার করব। এটা হচ্ছে এটার দোপাট্টা, যেটাকে ওড়না বলি আমরা। ওড়নাটা বেশ বড়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কালারটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। এখানে আর একটু লাইট আসছে ফোনে, বাট অরিজিনালি কালারটা আর একটু ডার্ক। এটা হচ্ছে ওড়না, ওড়নার মধ্যে কন্ট্রাস্ট আছে। এইটা একটা, দুইটা, তিনটা কালারের কন্ট্রাস্ট। বিশাল বড় ওড়না, আর এটা এরকম পুরোটা। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালার। নর্মালি যেগুলো মাঝে মধ্যে পাই সালোয়ারের কাপড়, সেগুলো লো কোয়ালিটির থাকে। তো আজকে যেটা সালোয়ারের কাপড়টা পেয়েছি, এই কাপড়টা খুব ভালো কোয়ালিটির। সো আমি 1200 টাকার মধ্যে এই রকম কোয়ালিটির কাপড় পেয়েছি, এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এটা হচ্ছে ড্রেসেও অনেক কাপড় আছে দেখুন। চাইলে যারা একটু হেভি প্লাস সাইজ, তারাও অনায়াসে বানাতে পারবেন ড্রেস। আমার অ্যাকচুয়ালি সিম্পল টাইপের ড্রেস ভালো লাগে। আমি এত বেশি বেশি কাজ থাকে এরকম ড্রেস আমার একটু কমই ভালো লাগে। সিম্পল টাইপের ড্রেসই আমি পরতে পছন্দ করি বেশি। এই জন্য আমি একটু সিম্পল টাইপের ড্রেস, সোবার কালার টাইপের ড্রেস কিনি। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, এই যে ড্রেসের ফ্রন্ট। এখন ব্যাক সাইড দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডটা একটু প্লেন টাইপের এই পর্যন্ত, ব্যাক সাইডটা এই পর্যন্ত এখান থেকে। আর এইটা হচ্ছে হাতার কাপড়। প্রিন্টটা হচ্ছে চুনরি প্রিন্ট। চুনরি প্রিন্টগুলো এখন খুব ভালো চলছে, আমার কাছেও চুনরি প্রিন্টগুলো ভালোই লাগে। কালার কম্বিনেশনটাও খুব ভালো লেগেছে। অ্যান্ড এটার মধ্যে দেওয়ার জন্য আমি লেসও নিয়েছি। যেহেতু পাকিস্তানি ড্রেস, নর্মাল ড্রেসগুলো বাসায় পরার জন্য একটু সিম্পল টাইপের লেস ইউজ করলে খুবই ভালো লাগে, এই লেসটা নিয়েছি। প্রথমে একটু মাল্টি কালার লেস ইউজ করতে চেয়েছিলাম, বাট মাল্টি কালারটা ততটা ভালো লাগছিল না। এই জন্য আমি পরে একটু এক শেড ডার্ক, যাতে একটু দেখা যায় এরকম একটু এক শেড ডার্কের একটা লেস নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যখনই ড্রেস বানান একটু কন্ট্রাস্ট বা ডার্কার শেডের লেস ইউজ করতে, তাহলে ড্রেসে দেখা যায়, ড্রেসটা ভালো দেখা যায়। এই লেসটা আমি চিন্তা করেছি এইভাবে, এই গলায়, হাতায়, অ্যান্ড জামার নিচে, পায়জামার নিচে, অ্যান্ড ওনার দুই সাইডে ইউজ করব। তো টোটাল এখানে আমি 7.5 গজ লেস নিয়েছি। এখন দেখি কতটুকু লেস আমার লাগে। তো এই ছিল আমার ড্রেস। এখন চলে যাব জামা বানানোর কাজে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ড্রেস। অ্যাজ ইউ ক্যান সি, এটা কমপ্লিট হওয়ার পর এই লুকটা দিচ্ছে। গলায় এই ডিজাইনটা দিয়েছি আমি, আর এখানে লেস আছে, আর এখানে পিনটাক্সের ডিজাইন করে একটা এক্সট্রা কাপড় দিয়ে বসানো হয়েছে। হাতায়ও আমি লেসটা দিয়েছি। হাতায় লেসটা লাগানোর পর খুব সুন্দর লাগছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর লেসটা আমি একবারে জামার নিচেও দিয়েছি, এখানে সামনে পিছনে দুই দিকেই। গলার ডিজাইনটা আমার কাছে বেশি সুন্দর লাগছে। ওভারঅল লেসটা খুব ভালো লাগছে জামার মধ্যে, জামাটাও খুব সুন্দর লাগছে। আমি ফার্স্টে মনে করেছিলাম যে লেসটা মেবি ভালো লাগবে না, ফুটবে না, কারণ জামা লেসের কালার অনেকটা প্রায় সেম সেম চলে আসছিল।
but after the complete look it's looking good. ড্রেসটা আমি পাকিস্তানি শার্ট ডিজাইনে করেছি। এখন এই ড্রেসগুলো খুব ভালো চলছে, পাকিস্তানি শার্ট ডিজাইন। যারা একটু ঢিলা ঢালা জামা পরেন তারা আরও ভালোবাসেন এগুলো পরতে। আমার কাছে ঢিলা ঢালা জামাই বেশি ভালো লাগে। আমি হাতাটাও অনেক ঢিলা দিয়েছি। দিস ইজ দ্য প্যান্ট। আমি প্যান্টটাও অনেক ঢিলা দিয়েছি। আর এই লেসটা আমি প্যান্টের নিচেও বসিয়েছি। প্যান্টেও লেসটা খুব সুন্দর লাগছে, অ্যাজ ইউ ক্যান সি। ইটস লুকিং রিয়েলি নাইস, ইটস লুকিং রিয়েলি নাইস। অ্যান্ড কালারটাও খুব ভালো দেখাচ্ছে। এই হচ্ছে প্যান্ট। অ্যান্ড আমি ওড়নার নিচেও দিয়েছি, চারোপাশে না, জাস্ট অনলি দুই পাশে, দুই মাথায়। এখানেও লেসটা খুব ভালো লাগছে। দোকানদার আমাকে বলেছিল যে গলায়, হাতায়, জামার সামনে পেছনে, তারপর ওড়নার দুই সাইডে আর প্যান্টের নিচে টোটাল 7.5 গজ লাগবে। বাট আমার 7.5 গজ লাগেনি, আমার 7 গজই লেগেছে। তারপর আমার হাফ গজের চেয়ে বেশি লেস সেভ হয়েছে। তো আবার দেখা গেছে যে আমি ড্রেস এমনও না যে খুব কম লেস ইউজ করেছি। আমার গলার ডিজাইনটাও অনেক বড়, মানে এখানেও অনেক বেশি লেস লেগেছে। নর্মালি রাউন্ড শেপের গলা দিলে বা ভি শেপ দিলে লেসটা আর একটু কম লাগতো, বাট এই শেপের মধ্যে লেসটা একটু বেশি লেগেছে। আবার আমি হাতাটাও ঢোলা দিয়েছি, এখানেও লেস বেশি লেগেছে। অ্যান্ড আমার জামার ঘেরও মোটামুটি মাশাল্লাহ অনেক হয়েছে, লাইক 32 ইঞ্চ এর মতো। আমি অলওয়েজ জামার ঘেরটা বেশি করার চেষ্টা করি, ইট লুকস নাইস। সো এখানেও ভালো লেস লেগেছে। ওভার দ্য টপ আমার প্যান্টের নিচেও ভালো লেস লেগেছে, কারণ প্যান্টটাও আমি ঢোলা সাইজের দিয়েছি। আই থিঙ্ক টোটাল 3 ইঞ্চের মতন এখানে মুহুরি আছে। তো এখানে ভালো লেস লেগেছে। আবার ওড়নাটাও বিশাল বড়, মানে পাশে ওড়নাটা অনেক অনেক বড়, নামাজি ওড়নার মতন। এই জন্য এখানেও ভালো লেস লেগেছে। সো তারপরও আধা গজের বেশি লেস আমার সেভ হয়েছে। তার মানে আপনি যদি গলায়, হাতায়, জামার দুই সামনে পিছনে জামায়, তারপর প্যান্টের নিচে আর ওড়নার দুই মাথার দুই সাইডে লেস দিতে চান, তাহলে আই থিঙ্ক 7 গজের মধ্যেই, 7 গজ ইজ এনাফ, 7 গজেই হয়ে যাবে। সো ইয়া, দিস ইজ দ্য ডিজাইন। আমি জামার কাটিং আর স্টিচিং ভিডিওটা রেকর্ড করতে পারিনি, তবে আপনারা চাইলে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম থেকে জামার কাটিং এবং স্টিচিং ভিডিও রেকর্ড করব। আপনাদের কাছে জামার ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট টাইম ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।